আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে প্রবাসী যারা বাংলাদেশী আছেন, যারা এখনো ভোটার হন নাই, তাদের ভোটার হতে কি কি লাগবে এবং কিভাবে ভোটার হবেন সেই সমস্ত নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেখানে কি কি দেওয়া আছে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যদি প্রবেশ করেন, প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে দেখেন এনআইডি অনলাইন সার্ভিস স্মার্ট কার্ড স্ট্যাটাস, এখানে দেখেন প্রবাসী নতুন ভোটার নির্দেশনা, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পরিচয়পত্র বিষয়, প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন। এখানে দেখেন প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের জন্য যে সকল দলিলাদি প্রয়োজন হবে তার নিম্নরূপ। এখন দেখেন আপনি যদি প্রবাসী বাংলাদেশি হয়ে থাকেন, নতুন ভোটারের ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগবে। এখানে অনলাইন পূরণকৃত আবেদনপত্র নিবন্ধন ফর্ম 2 ক, মানে অনলাইন পূরণকৃত বলতে কি বোঝায়, আপনি যখন হচ্ছে একটা কম্পিউটারের দোকানে যাবেন কিংবা আপনি নিজেই হচ্ছে আবেদন করবেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। আবেদন করার পরে যে আবেদন কপিটা আছে সেই আবেদন কপিটাই। তারপরে হচ্ছে বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি। বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদের কপি বলতে হচ্ছে ইংলিশ বাংলা এবং দোনোটাই। এখানে অনলাইন ভেরিফাই কপি লাগবে, বলতেছে যে অনলাইন থেকে যে অনলাইন কপিটা পাওয়া যায় সেই কপিটাও সাথে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট কপি, মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি, বিদেশি পাসপোর্টের কপি, সংশ্লিষ্ট দেশে বসবাসকারী 3 জন বাংলাদেশির এনআইডি কার্ডধারী ব্যক্তি বাংলাদেশের নাগরিক সনদের নির্ধারিত ক্রমে প্রত্যয়ন। এখন এত কিছুর মধ্যে আপনার কোনো কিছু দরকার নাই। এই জায়গায় শুধু আপনার কাছে যে পাসপোর্টটা আছে সেটার মেয়াদ চলে যাক কিংবা মেয়াদ আছে, সেই পাসপোর্টের একটা কিন্তু কপি লাগবে। তারপর নিচে দেখেন আবেদনকারী পিতামাতার এনআইডি কপি, বাংলাদেশের জন্ম সনদ নিবন্ধনের কপি। এখন পিতামাতার এনআইডি কপি যদি আপনার না থাকে, যেমন অনেকে আছে যে অনেকের বাবা মারা গেছে ভোটার হওয়ার আগে ভোটার হয় নাই, কিংবা মা মারা গেছে ভোটার হওয়ার আগে ভোটার হয় নাই, তাদের ক্ষেত্রে হচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ড দরকার নাই, তাদের ক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধনের কপি হলেই চলবে। এখন এখানে হচ্ছে বাংলাদেশি সনদের কপি, মৃত হলে পাসপোর্ট কপি, ওয়ারিশ সনদের কপি, বাংলাদেশ বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি, পাসপোর্ট সাইজের কপি ছবি। এখন এই জায়গায় দেখেন যদি আপনার বাবা মৃত হয় কিংবা মা মৃত হয়, তার ক্ষেত্রে হসপিটাল থেকে একটা ডেথ সার্টিফিকেট নিয়ে নেবেন। হসপিটালে যদি আপনি যে হসপিটাল কোনো একটা আপনার পার্শ্ববর্তী যদি হসপিটাল হয়, সেই হসপিটালে গিয়ে আপনারা কিন্তু এই মৃত্যু সনদটি কালেক্ট করতে পারবেন। তারপর নিচে দেখেন পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি, অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের রঙিন 1 কপি ছবি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি নেবেন, যেটা হচ্ছে আপনি তাৎক্ষণিক তুলছেন, তেমন একটা এডিট করবেন না, এডিট ছাড়াই করবেন। অন্যান্য দলিলাদি প্রযোজ্য ক্ষেত্রে এডিট, এখানে দেখেন এই যে অবশ্যই মানে আপনার এই যে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো আছে এগুলো বাধ্যতামূলক আপনার লাগবেই। এগুলার ক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন যদি আপনার কাছে না থাকে তাহলে সমস্যা নাই, এবং নির্বাচন কমিশন যদি আপনার কাছে চায়া বসে তাহলে কিন্তু আপনার বাধ্যতামূলক দিতেই হবে। এখানে দেখেন শিক্ষা সনদের কপি, এসএসসি কিংবা হচ্ছে জেএসসি পিএসসি যাই তাকে নির্বাচন কমিশন কর্তৃক বিশেষ এলাকা হিসাবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের 56টি উপজেলা থানা এর জন্য অতিরিক্ত তথ্য সমৃদ্ধ বিশেষ প্রয়োজন তথ্যক্রম বিশেষ এলাকা ভোটারের জন্য জরুরিকৃত পরিপত্রে উল্লেখিত সি ক্যাটাগরি আবেদনের জন্য প্রয়োজন। এখানে দেখেন 2 নম্বরে যেটা বলা হয়েছে চট্টগ্রামের ক্ষেত্রে, সাধারণত চট্টগ্রামের ক্ষেত্রে একটা জন্ম নিবন্ধন করতে যান, তা নিয়ে অনেক কাহিনী হয়, অনেক ডকুমেন্ট লাগে, সবকিছু লাগে, এবং ভোটার হতে গেলেও একই অবস্থা। শুধু আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ যে সমস্যাটা সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বড় সমস্যা হয়ে আমাদের দাঁড়াইছে। আপনার পাসপোর্ট অফিসে যান, নির্বাচন অফিসে যান, কিংবা হচ্ছে জন্ম সনদ করার জন্য উপজেলায় যান, সব জায়গায় দেখবেন একই কথা, রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। কারণ তারা কিছু অসাধু চক্র আছে যারা কাজ করে রোহিঙ্গাদেরকে ভোটার তৈরি করে দিচ্ছে, পাসপোর্ট তৈরি করে দিচ্ছে, জন্ম নিবন্ধন তৈরি করে দিচ্ছে। এর জন্য শুধু খালি এত কিছু লাগে এই চট্টগ্রাম বিভাগের জন্য। আজকে যদি বিবাহিত হন তার ক্ষেত্রে কিন্তু নিকাহনামা দিতে হবে আপনার বাধ্যতামূলক, একটা ফটোকপি নিলেই হবে। তারপরে হচ্ছে আবেদনকারী নাগরিক সনদপত্র কাউন্সিল চেয়ারম্যান মেয়র সিও প্রশাসক কর্তৃক। আপনি যদি সিটি কর্পোরেশনের হন তাহলে হচ্ছে কাউন্সিলর একটা সার্টিফিকেট নিতে পারেন। আপনি যদি ইউনিয়নের হন তাহলে চেয়ারম্যানের সনদ। আপনি যদি পৌরসভার হন তাহলে মেয়রের যে নাগরিক সনদ থাকে সেই সনদটা নিয়ে যাবেন। সংশ্লিষ্ট ঠিকানায় সম্মিলিত ইউটিলিটি বিলের হোল্ডিং ট্যাক্স রসিদ। এখন কথা হচ্ছে ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিলের কাগজ কিন্তু আপনার বাধ্যতামূলক লাগবেই। বিদ্যুৎ বিলের কাগজ, আপনি যে ঠিকানায় ভোটার হইতে চান সেই ঠিকানার বিদ্যুৎ বিলের একটা কাগজ নিয়ে নেবেন। উল্লেখ্য যে নিচে আপনারা এগুলো পড়ে নেবেন। মিশন দেখেন, উল্লেখ্য যে মিশন অফিস হতে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট অনুসারে নির্ধারিত তারিখে সশরীরে উপস্থিত হয়ে
ক্রমিক ক্র এ বর্ণিত তারকা চিহ্ন অবশ্যই দলিলাদি নিবন্ধন ক্ষেত্রে সংশ্লিষ্ট মিশন অফিসে জমা দিতে হবে এবং ছবি ও বায়োমেট্রিক 10 আঙ্গুলের ছাপ আইরিশ স্বাক্ষর প্রদান করতে হবে। তারপর ক্রমিক ক্রতে বলা আছে বর্ণিত প্রয়োজনীয় তথ্য দলিলাদি নিবন্ধন ক্ষেত্রে জমা দেওয়া যাবে, তবে নিবন্ধন ক্ষেত্রে সম্ভব না হলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসের নিকট জমা দেওয়া হবে। এখানে কি বলছে যে বর্ণিত প্রয়োজনে দলিলাদি নিবন্ধন ক্ষেত্রে জমা দেওয়া যাবে, মানে নিবন্ধন করার সময় জমা দেওয়া যাবে, তবে নিবন্ধন ক্ষেত্রে সম্ভব না হলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসারের নিকট প্রদান করা যাবে। এখন সেই লোকটা নাই, লোকটা ব্যতীতও কিন্তু এই কাগজপত্র কিন্তু জমা দেওয়া যাবে। এছাড়াও প্রবাসীদের জন্য নির্ধারিত প্রন্তু প্রদত্ত তথ্যাদির ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকায় উপজেলা থানা নির্বাচন অফিসার কর্তৃক সরেজমিন তদন্ত প্রতিবেদন অবশ্য। এখন সব কিছুতেই বুঝলেন যে আপনি ভোটার হবেন, প্রবাসী ছিলেন দীর্ঘকালীন, এখন আপনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে আসার পরে আপনার ভোটার হতে হবে, তাহলে অবশ্যই আপনার এইগুলা লাগবেই। যারা এর আগে আপনি দেশের বাহিরে গেছেন পাসপোর্ট দিয়ে, সাধারণত অনেকে অ্যাভেলেবেল এরকম আছে যে পাসপোর্ট করা হয়েছিল জন্ম নিবন্ধন দিয়ে, তখন হাতে লেখা জন্ম নিবন্ধন ছিল অ্যাভেলেবেল, তো অনলাইনে নাই, কিন্তু বর্তমানে আপনার অনলাইন জন্ম সনদ করতে হবে। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।